চাচা বলছে বলে ভাতিজা তুমি কি জানো না যদি তুমি ইসলাম গ্রহণ যদি করো যে মানুষটা ইসলাম গ্রহণ করবে তুমি আমার ভাতিজা বলে চাচা শোনো যদি ভাতিজা তুমি শুনে নাও যদি ইসলাম গ্রহণ যদি করো তাহলে এর পরিণাম কি হবে জানো ভাতিজা বলছে বলে চাচা কি হবে বলো চাচা বলছে ভাতিজা শোনো যদি ইসলাম গ্রহণ যদি করে নাও তাহলে আমার কাজকর্ম থেকে তোমাকে সব আমি দিয়ে দেওয়া ভাতিজা বলছেন তারপরে চাচা বলো ভাতিজা বলছে নাও চাচা তারপরে কি হবে ওটা না হলো তো আমার চলবে বলছে ভাতিজা তবে শুনে নাও যদি তুমি ইসলাম গ্রহণ যদি করো তাহলে ভাতিজা তোমাকে জমি জায়গা বাড়ি গাড়ি থেকে আমি বঞ্চিত করে দেব তোমাকে হাঁকিয়ে দেওয়া চাচা বলছে ভাতিজা তবে শোনো শুধু এটা নয় তুমি যদি মুহাম্মাদের কালমা যদি পড়ে নাও তাহলে ভাতিজাতে তুমি কোরআনের পোশাকটা পরে আছো এই পোশাকটাও তোমাকে দিয়ে দিতে হবে তবে ভাতিজা তোমাকে আমি সতর্ক করে দিই এ ভাতিজা তবে তুমি শুনে নাও যদি তুমি ইসলাম গ্রহণ যদি করে থাকো নতুন ধর্ম যদি গ্রহণ করে তবে তোমার এখনো সময় আছে এই মুহাম্মাদের নাম মুখে নেওয়া ভুলে যাও আর কালমা পড়া তুমি ভুলে যাও আর তুমি যদি না ভুলে যাও তাহলে আমি তুমি জানো আমি তোমাকে কেমন শাস্তি দেব ভাতিজা বলছেন বলে চাচা কসম খোদার বলি এতক্ষণ ধরে যে আপনার সঙ্গে আমি কথা বললাম আমি নবীর মহব্বতে বলেছি জোরে বলা আমি নবীর মহব্বতে আমি নবীর ভালোবাসাই বলেছি বলে চাচা গো আজকে আমি মধুমাখা কলমা পড়েছি ওই মধুমাখা কলমা আমার দিলের মধ্যে কলেজার মধ্যে আমি গেঁথে নিয়েছি ও চাচা আপনি যদি আমাকে দুনিয়ার সম্পদ থেকে আপনি যদি আমাকে বঞ্চিত করে দিল চাচা আমি সম্পদ ছেড়ে দিতে রাজি আছি ওগো চাচা আমি ব্যাংক বেড়ে ছেড়ে দিতে রাজি আছি ওগো চাচা আমাকে অট্টালিকা দিয়েছে আমি অট্টালিকা ছেড়ে দিতে রাজি আছি ওগো চাচা আমি সব ছেড়ে দিতে রাজি আছি ভাতিজাকে বলছে ভাতিজা রে তবে তুমি যখন সব ছেড়ে দেবে যেই পোশাকটা তুমি পরে আছো ভাতিজা এই পোশাকটা হলো আমার টাকার কেনা এই পোশাকটাও তোমাকে দিয়ে দিতে হবে তুমি তোমার মুহাম্মদকে কত ভালোবাসো আজকে তুমি কি উলঙ্গ হয়ে যেতে পারো আমার নবীর মহব্বত কেমন দেখো এ গৌরা গ্রামের মুসলমান আমার দিন দরদি মা জননী তিনি একজন আমার নবীর সাহাবী হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর প্রেমিক আমার নবীর আশিক তিনি বলেন আমি ওই সময়তে যখন আমাকে বলা হলো এবার তোমাকে কাপড় খুলে দিতে হবে তিনি বলছেন বলে চাচা গো আসমানের দিকে মুখটা করে নিও আল্লাহর কসম করে আমি নবীজি কালমা পড়ে মুসলমান হয়েছি ইসলাম যারা ঢুকে গেছে আল্লাহর কোরআন বলেছে না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও বান্দা বান্দীরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও খবরদার তোমরা শয়তানের তোমরা ইতিহাত হয়ে নাও কারণ শয়তান হলো তোমার প্রকাশ্য দুশমন জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা আমার নবীর আশিক আমার নবীর প্রেমিক আমার নবীর দিওয়ানা তিনি বলেন আমি সঙ্গে সঙ্গে জানো ওই পোশাকগুলো খুলে দিয়া চোখটাকে বন্ধ করে নিয়া আমার জানো লজ্জা স্থানে হাতটা দিয়ে আমি ধরতে আরম্ভ করলাম আমি দৌড়ে চলে যাই আমি দৌড়ে দৌড়ে গিয়া আমার মা জননীর কাছে গিয়া আমি বাড়িতে যাওয়ার পরে দরওয়াজায় আবার দিয়ে দিলাম ওগো আমার মা জননী ওগো আমার কলেজার টুকরাও ওগো মা জননী আপনি আপনার বেটা আপনি দরজাটা খুলে দিলাও মা জননী বলছে বেটা রে তুমি এতদিন আমাকে ডেকেছো কোন মধুর কণ্ঠ আমি পাই না ও বেটা বলো তুমি আমাকে এত সুন্দর করে ডাক দাও ও বেটা তোমার গলাটা কেন বসা বসা লাগে আমার মা জননী যেমনি বলাও সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দেওয়ার পরে মা দেখছে বেটার হালাত উলঙ্গ অবস্থায় আছে মা জননীকে
বলে, ওগো মা জননী, মা জননী তুমি জানো না মা, মাগো বাও আপনি আমাকে একটা চাদর দাও গো মা, আমাকে একটা কাপড় দাও গো মা। মা বলছে, বেটা বলো তোমার হালাত এইরকম কেন হলো? ও বেটা তোমার অবস্থা কেন এরকম? মা জননীকে বলে, মা গো আজকে মা মুহাম্মাদের কালমা পড়েছি, আমি নবী বলে মেনে নিয়েছি, আমি মুহাম্মাদের কালমা মধুমাখা কালমা পড়ে মুসলমান হয়েছি গো মা। এই জন্য আমার চাচা আমাকে জমি থেকে বাড়ি থেকে গাড়ি থেকে আমাকে বঞ্চিত করেছে। গো মা জননী আমি মধুমাখা কালমা পড়ে নিয়েছি, আমি মুসলমান হয়েছি গো মা। এই জন্য গো মা আমাকে এরকম কষ্ট দেওয়া হয়েছে। ও গো মা জননী আমার পোশাক পর্যন্ত খুলে নেওয়া হয়েছে। ও গো মা তুমি আমাকে জলদি করে মা আমাকে একটা কাপড় দাও, আর এই কাপড় কাটা নিয়ে আমি চলে যাব আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আমার মা জননী চোখটাকে বন্ধ করে আড়াল করে নেওয়ার পরে এমন একটা কাপড় দিল, এমন একটা চাদর দিল। ওই সময় মা জননীর কাছ থেকে চাদরটা নিয়ে যেন এমন সুন্দর করে দেহখানাতে লাগিয়ে নেওয়ার পরে, দেহতে পরে নেওয়ার পরে তিনি চলতে আরম্ভ করেছে আমার নবীর দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে যখন তিনি চলতে আরম্ভ করেছিল, মসজিদে নববীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সাহাবী যেন টুকরে টুকরে যেন চোখের পানি ঝরায়। আমার নবীর সাহাবী টুকরে টুকরে কেঁদে যায়। ওই সময় যেন আমার নবী বললেন, হে আমার সাহাবী দেখো, আমার একজন আশিক, আমার একজন প্রেমিক, আমার একজন দিওয়ানা, তিনি বাড়ি গাড়ি জমি জায়গা সব ত্যাগ করে দিয়ে আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনকে সিনাতে মহব্বত করে নিয়া সুবহানাল্লাহ নবীর প্রেমে কুরবান হয়ে তিনি মক্কা থেকে মদিনা এসেছে। একবার আমার কাছে নিয়ে এসে জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা সোনাবালি, আমার ওই নবীর সাহাবী যখন তিনি আসলে আমার নবীর সম্মুখে এসে দাঁড়িয়েছেন, আমার নবী বলছেন, না ও আল্লাহ প্রেমিক বান্দা যার নাম হলো আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা বলো তোমার এরকম হালাত কেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই জন্য আমার এরকম অবস্থা হয়েছে। আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আপনাকে নবী বলে গ্রহণ করেছি। ওগো নবী, এই জন্য আমাকে এইরকম করে কষ্ট দেওয়া হয়েছে। আবার নবী বললেন, এ সাহাবীরা তোমরা কে আছো? আমার আব্দুল উজ্জার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয়, আমার আব্দুল উজ্জার নাম হলো আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার নবীর প্রেমে কুরবান হয়েছে, আমার নবীর প্রেমে ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে আমার নবী বলেছেন, যে বান্দা বান্দিরা আমার নবীর সঙ্গে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করবে মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী নাম্বার হাদিস, হাদিস নাম্বার হলো 15 নাম্বার হাদিস। এই বুখারী শরীফের হাদিসে আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, এই আমার সোনা মানিকেরা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে নিজের মায়ের চাইতো, বাপের চাইতো, সন্তানের চাইতো, সারা দুনিয়ার চাইতো আমার নবীকে তুমি ভালো না বাসবে। জোরে বলেন বাপ, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমিক, নবীর দিওয়ানা, নবীর আশিক বাবাজি আমার সোনা মানিকেরা, বাপ বেশি লম্বা করব না বাবজি আমার। সুবহানাল্লাহ। আজকে 2 রাত্রি, কালকে এখনো বাকি আছে, বাকি নাই? বাপ আমার নবীর প্রেম ভালোবাসা মহব্বতের খাতিরে বাপ আজকে আমাদের এই গ্রামের জুমা মসজিদের উন্নতি কল্পের
জন্য সুবহানাল্লাহ নবীর আশিক নবীর প্রেমিক নবীর দিওয়ানা কে একজন আসে বাপ পাক পাঞ্জাতনের মহব্বতে সুবহানাল্লাহ এই মসজিদ ঘরে বাপ কয়বার আজান হয় জোরে বলেন কয়বার আজান হয় 5 বার আজান হয় 5 ওয়াক্তের আজান হয় সুবহানাল্লাহ আল্লাহর ঘর খোদার ঘরের জন্য আমার নবীর আশিক নবীর প্রেমিক নবীর দিওয়ানা সুবহানাল্লাহ 5 জন ব্যক্তি 1000 করে টাকা দেন তো সুবহানাল্লাহ বাপ এই ঘর কিয়ামতের দিনে দুনিয়া যখন সব শেষ হবে মরুভূমি হয়ে যাবে আর এই ঘর একটা জাহাজ হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ কি হবে জাহাজ হয়ে যাবে এই বর্ণনাটা দিব ইনশাআল্লাহ বাপ এই আল্লাহর কাবা নবীর রওজাতে আছে তাই না আল্লাহর কাবা নবীর রওজাতে আছে আমার নবী কাবার সঙ্গে কথা বলছে আর কাবা নবীর সঙ্গে কথা বলছেন জোরে বলেন সুবহানাল্লাহ কি কথা হচ্ছে বাপ যদি শুনেন তো সুবহানাল্লাহ ঈমান তাজা হবে আর মুসলমান আপনি আজ থেকে নামাজ অবশ্যই পড়তে আরম্ভ করবেন যদি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসেন জোরে বলেন সুবহানাল্লাহ মহব্বতে বসে আছেন বাপজি আমার কেউ নাই মায়েদের কাছে জানতো বকুল মামা ওদিকে দেখেন 5 জন ব্যক্তি এই 5 ওয়াক্তের মহব্বতে 5 টাইমের মহব্বতে 1000 করে সুবহানাল্লাহ যে মসজিদে আল্লাহর ধ্বনি হয় যে মসজিদে আল্লাহর ধ্বনি দেওয়া হয় যে মসজিদে আপনাকে আমাকে ডাকানো হয় আহ্বান করা হয় 5 ওয়াক্তের নামাজের জন্য বাপ সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলেন আল্লাহর কাবাকে বলছেন এ কাবা বলো কি খবর কাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই জন্য এসেছি নবী আপনার কাছে ইয়া রাসূলুল্লাহ এক নম্বরে হলো নবী গো আপনাকে ইয়া রাসূলুল্লাহ সালাম দেওয়ার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান আমরা নবীকে সালাম জানাই বসতে সালাম উঠতে সালাম নামাজে সালাম আজানে সালাম জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা সুবহানাল্লাহ আল্লাহর কাবা বলছেন নবী গো আপনাকে একটা আমি সালাম দিব জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য এসেছি নবী আপনার সঙ্গে কথা বলার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর একটা আরজ হলো নবী মাহশারের ময়দান হাশরের ময়দান হলো কঠিন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যদি আপনি যখন মক্কা নগরে ছিলেন নবী গো মক্কা শহরে যখন আপনি নবী ছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যদি কোন রকমের বেয়াদবি যদি হয়ে থাকে নবী আপনি ক্ষমা করবেন জোরে বলো বাপ যে আল্লাহর কাবা ঘরে আমরা যাই গুনাহকে মোচন করার জন্য আর আল্লাহর কাবা আমার নবীর কাছে সারেন্ডার হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা সুবহানাল্লাহ আল্লাহর কাবা কে আমার নবী বলছেন কাবারে মনের বড় ইচ্ছা ছিল আজকে তোমার খিদমত করব হে কাবা তোমাকে জিয়ারত করব আর মক্কাতে থাকব এ কাবা সেই নসিবটা হলো না এ কাবা শোনো তোমাকে বলি আমি নবী মুস্তাফা ক্ষমা করেছি জোরে বলেন সুবহানাল্লাহ কাবা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আরেকটা আরজ করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে শাফায়াত করবেন জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটা জোরে বলেন বাপ আল্লাহর কাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শাফায়াত করবেন আমার নবী বলছেন এ কাবারে আমি তোমাকে শাফায়াত করব আমি নবী তোমাকে বলি এ কাবা বলো শোনো আমি নবী তোমাকে জানাই আমি তোমাকে শাফায়াত করব তবে নবী আমি তোমাকে বলতে আছেন কাবা বলো তুমি আমার উম্মতির জন্য কিছু করেছো জোরে বলুন সুবহানাল্লাহ এ আল্লাহর কাবা তেমনি
বলে আবার নবী বলছেন আমার গুনাহগার উম্মতি জন্য বলে কাবারে তুমি কি কিছু করতে পারবে না কারণ আবার নবী হলেন উম্মতি দরদি নবী জোরে বলুন সুবহানাল্লাহ উম্মতি দরদি নবী আমার আব্দুল খালেক খালেকের বৌমা দিয়েছেন শ্বশুরের নামে দোয়া করার জন্য 500 টাকা দিয়েছেন একটু তাড়াতাড়ি বলেন নামটা আওলাদ 500 টাকা দিয়েছেন এই খোদার ঘর মসজিদের জন্য সুবহানাল্লাহ আর মায়েদের কাছ থেকে 250 টাকা এসেছেন মা বোনেরা দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি 5 জন বান্দার কাছে চেয়েছি 1000 টাকা করে সুবহানাল্লাহ কেউ নাই মায়েরা কেউ দেওয়ার মতন হলো না আজকে নিয়ে আসেন হয়তো লিখিয়ে দিন পরে দিবেন এরকম নাই সুবহানাল্লাহ আল্লাহর এই খোদার ঘরের জন্য আপনাদের কাছে চেয়েছি বাপ সুবহানাল্লাহ দিলেই ভালো আর না দিলে ব্যক্তিগত ব্যাপার আপনাদের বাপ এটা কেউ নিয়ে নেবে না কেউ নেবে আপনার ধরা থাকবে কোথায় সেই দিনে আপনি এর উপকার পাবেন জোরে বলুন বাপ রাত হয়ে গেছে নাকি শেষ করে দিব হ্যাঁ জি সুবহানাল্লাহ বাপ আসছেন আমার বকুল ভাই দেখি মামা হ্যাঁ রেন্টু 500 টাকা লিলি 500 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ স্বামী স্ত্রী দুজনে মিলিয়ে জি সুবহানাল্লাহ একটু দোয়া করতে হবে ইনশাআল্লাহ বাপ শেষ কথাটা বলেই সমাপ্ত করে দো দেহে দে পাল তুলে দে ও মাঝি হালা করিস না ছেড়ে দেখে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দেখে নৌকা আমি যাব মদিনা আজমেল হক 500 টাকা দিয়েছে খোদার ঘর মসজিদের জন্য আল্লাহ পাক জিয়াসাতে জিনিয়াতে করে গেল দান আল্লাহ তুমি রহমান কবুল করে নাও জোরে বলুন আল্লাহুম্মা আমিন দেহতে পাল তোলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দেখে নৌকা আমি যাব মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ দেহতে পাল তোলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দেখে নৌকা আমি যাব মদিনা আমি দেখিব মদিনা আমি যাব মদিনা মা কাই নবী আলা মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মকতা ঝরে মা কাই নবী আলা মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মকতা ঝরে দয়াল মুর্শিদ যার শাখা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা ছেড়ে দেখে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দেখে নৌকা আমি যাব মদিনা ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে ওই নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে জোরে বলুন সুবহানাল্লাহ রোশনীতে মুমিনের অন্তরে দয়াল মুর্শিদ যার শাখা দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা ছেড়ে দেখে নৌকা আমি যাব
মদিনা ছেড়ে দেহ নৌকায় আমি যাব মদিনা আমি দেখিব মদিনা আমি যাব মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জাবাত সনে কালা পাক নবী মুহাম্মদ হরদম জাবাত সনে কালা শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাবা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে কসম আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে কথা দিয়ে দিলাম নবী গো যেই ব্যক্তিরা আপনার উম্মতিরা যারা আমাকে জিয়ারত করেছে ইয়া রাসূলুল্লাহ যারা আমাকে চোখ দিয়ে দেখে নিয়েছে যারা আমাকে স্পর্শ করে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যারা আমাকে চক্কর লাগিয়েছে নবী গো আমি কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তিদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না।